হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা ছিল 7ই অক্টোবর সোমবার সকাল 5টা। তো আমরা হাওড়া স্টেশনে গিয়ে বন্দে ভারতে টিকিট কেটেছিলাম। তো আমরা যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম বলবো না, পরেই দেখতে পাবে। কারণ কোথায় গেলে বলে দিলে তো তোমরা তো জেনেই যাবে। এদিকে বরমশাই হাঁটছে, টুক টুক করে ব্যাগ নিয়ে আমার বরমশাই হাঁটছে। তো হাঁটতে হাঁটতে দেখছে কোথায় আর কি টিকিট কত নম্বরে আছে, তো সেটাই দেখছে। তো এদিকে আমার বরমশাই পেয়ে গেছে, উঠে পড়লো, আমিও উঠে পড়েছি। ভেতরটা সত্যি বন্দে ভারতে সত্যি ভেতর মানে অনেক পরিষ্কার, মানে খুব ভালো। তো আমরা দেখছি এবার কোন সিটটা আমাদের আছে সেটা দেখছি। দেখতে দেখতে আমি আছি পেছনে, আমার বরমশাই যাচ্ছে। এই পেয়ে গেছি, আমাদের সিট পেয়ে গেছি। এবার ব্যাগগুলো উপরে তুলে দিল, বস্তাগুলো না উপরে তুললে আমরা তো ঠিকঠাক করে বসতে পারবো না, না? তো তুলে দিল ব্যাগগুলো। তো ব্যাগগুলো তুলছে, ও দেখছে যে ব্যাগগুলো ঠিকঠাক রাখা হয়েছে কি না। তারপরে আমরা বসে গেলাম। আমি তো জানলার ধারে বসবো, আমি জানলার ধারে ছাড়া বসতেই পারবো না, কারণ সব কিছু দেখবো, অনেক কিছু আছে দেখবো। এই যে দেখছো যে বয়স্ক কাকুরা বসেছিল, অ্যাকচুয়ালি কী হয়েছে, ওরা টিকিট কেটেছে গোয়া যাবে অন্য জায়গায়। তো ওরা বন্দে ভারতে আরামসে বসে আছে। তারপরে এখানে চলে এলো ফারাক্কা। কত জল দেখেছো? আমি ভাবছিলাম এটা সাঁতার কেটে এদিক থেকে ওদিক করব, কিন্তু বরমশাই ভয় পেয়ে যাবে আমাকে দেখে, সেই জন্য ভাবলাম থাক একটুখানি। শুধু জল, চারি জায়গায় জল। এবার আমার বদনটা একটু দেখিয়ে দিলাম, দেখে নাও আমার বদনটা। ভাবছিলাম আমি বলছি, দেখাচ্ছি আমার বরমশাইকে, কিন্তু আমি নিজেই দেখাচ্ছি না। তো আমি একটু আমার বদনটা দেখিয়ে দিলাম। এরপর আমরা এনজিপি চলে এলাম। এনজিপি থেকে এসে আমরা হাঁটছি, কারণ আমাদের গাড়ি বুক করা হয়নি, গাড়ি বুক করতে যাচ্ছি। তো এবার এখানে আশেপাশে সবাই বলে কিন্তু তোমরা একদম বুক করবে না। আমি একটা নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দেবো তোমাদের, ওখান থেকে তোমরা কথা বলে নিও। হ্যাঁ, কথা বলে নিও। কোথা থেকে বলছেন? আচ্ছা, এটা একটু টয় ট্রেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এবার আমরা হাঁটতে হাঁটতে একজনের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, তার সঙ্গে যাচ্ছি। সে কাঁধে আমাদের ট্রলি ব্যাগটা তুলে নিয়েছিল, কারণ আমরা ফার্স্ট যাব সিকিম, তারপরে গ্যাংটক। তো ওখানে গ্যাংটক থেকেই আমরা সিকিমটা কভার করব। তো সেই জন্য আমরা আগে থেকে কথা বলে নিই, কারণ গাড়ির ব্যাপারটা মেন। থাকা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু গাড়ি যদি না ঠিক করি তাহলে আমরা যাব কী করে, ঘুরবো কী করে। তারপরে আমরা চলে এলাম এখানে কথা বলতে। এনজিপি থেকে এটা মাত্র 2 মিনিট লাগে, একদম সামনে। দাদাভাইরা খুবই ভালো, তোমরা কম খরচের মধ্যে ঘুরতে পারবে, মানে খুবই ভালো। তোমরা একবার দেখো, অন্তত একবার দার্জিলিংয়ের দিকে এলে বা গ্যাংটকের দিকে এলে এনজিপিতে নামলে এনার সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমাদের খুব ভালো হবে। দেখো কত জায়গা এখানে ট্রিপ করায়, অনেকগুলো জায়গা এখানে ঘোরায়। তোমাদের পছন্দের জায়গাগুলো তোমরা দেখে নেবে। এরপর এখানে কথা বলে নিয়েছে, ঠিক আছে, কনফার্ম হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে এসেছি গাড়ির কাছে, কারণ প্রথমে আমরা যাব শেয়ার গাড়িতে, তারপরে ওখান থেকে পার্সোনাল কার দেবে। তো এবার শেয়ার গাড়িতে আমরা উঠে পড়েছি। উঠে পড়ে দেখো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এনাদের কার্ড, এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, খুবই ভালো, কম প্রাইসের মধ্যে তোমাদের অনেক সুন্দর ঘোরা হয়ে যাবে। এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি গ্যাংটকে যাওয়ার জন্য। এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। এরপর আমার বর্মশাইকে দেখিয়ে দিলাম, তারপর আমার বদনটাকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি, একটুখানি কেরামতি করে নিলাম ফোনটা কাছ থেকে, যদি বাইরে থেকে কেউ নিয়ে নেয় জানি না কি হবে। তারপর আমরা গেলাম, যাওয়ার পর এখানে যাচ্ছি, রাস্তা খুবই ভালো। এখন প্রচণ্ড গরম, এনজিপির ওখানে প্রচণ্ড গরম। তারপর এবার আমরা একটা রাস্তায়, এই রাস্তাটায় নাকি হাতি বাঘ সব এদিক থেকে ওদিকে যায়,
মানে কতটা ভয়ানক রাস্তা বুঝতে পারছো? তো দেখতে ভালোই লাগছে, একটুখানি ফটো তুলে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা, আহ, টাকা কামাও, একটু রেখে অন্তত একবার তোমরা ঘুরে আসো কোথাও, তোমাদের চোখ মন দুটোই শান্তি হয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখবে যে তোমাদের টাকা ওসুল হয়ে যাবে। দুঃখ সারা জীবনের, সুখ আসবে যাবে, দুঃখ আসবে যাবে, একটু তোমরা ঘুরে আসো। এরপর এখানে রাস্তাটা একটু সেই প্রবলেম হয়েছিল না বৃষ্টির জন্য, দার্জিলিংয়ে যে ধস নেমেছে, তো এখানটায় অনেকটা ক্ষতি হয়ে গেছে, রাস্তাটা এবড়ো খেবড়ো, এখানে রাস্তা ঠিক করছে। আমরা মোটামুটি ঠিক টাইমে এসে তারপর আমাদের এখানে ছিল হোটেল ছিল দ্য সিকিম, সিকিম হোটেল ছিল। সিকিম কন্টিনেন্ট। তো তারপরে এবার আমরা রুমে, দেখো এত সুন্দর রুম যে কি বলবো, দেখো কত সুন্দর গোছানো, কত সুন্দর করা, দেখেছো? তোমাদের যদি অবশ্যই যদি এইসব দেখে ভালো লাগে, তুমি আমাকে মেসেজ করবে কখনো যদি দার্জিলিংয়ের দিকে আসো, আমি তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। খুব সুন্দর, কম রেঞ্জের মধ্যে ঘুরে আসবে, খুব সুন্দর। এখান থেকে সব থেকে ভালো কথা, একটু দেখে দিলাম আয়নাটা এখানে সব কিছু রাখার জন্য, এখান থেকে সব থেকে ভালো ভিউ তোমাদেরকে একটা দেবো আমি পরে। আচ্ছা, এরপরে ডিনারে চলে এলাম, এখানে নিয়ে নিয়েছিলাম বাটার রুটি আর ডাল ফ্রাই আর স্যালাড, কারণ রাতে হালকা পাতলা খাওয়াই আমাদের খুব পছন্দ। টাটা, গুড নাইট, বাই।